সকাল থেকেই ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ে চলেছে। সারাটা দিন ধরে বৃষ্টি হয়েছে। খুব সুন্দর একটা ওয়েদার, অনেক দিন পর সারাদিন ধরে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে সকালে একটা কলার মোচা ছিল, এই মোচাগুলোকে কেটে নিচ্ছি। আজকে রান্না হবে মোচার তরকারি, তো ওই জন্য মোচাগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন বাজে সকাল 8টা আর বৃষ্টি তো ঘুমিয়ে পড়েছে। আর এখানে দেখো এই গাছগুলো, গাছ লাগানো হবে, তুলে আনা হয়েছিল, ওই জন্য এগুলো মা পরিষ্কার করছে। আর বৃষ্টিতে মেঝেটা যেহেতু মাটির, ওই জন্য ওই রকম হয়ে গেছে বৃষ্টির জল পড়ে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটি দেখতে থাকো, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর এই তো দেখছো আমি বিছানা পরিষ্কার করছি। আসলে এটা আমি সকালেই করেছি, ভিডিওটা সাজানো একটু ওলটপালট হয়ে গেছে, এটা করে তারপর ওই কাজগুলো করেছি আর কি। এই বৃষ্টির ওয়েদারে তোমাদের দাদাভাই বলছে কি চিকেন খাবে, চিকেন কষা আর কি, ভালো হতো ঝাল ঝাল করে, ঝাল তো খায় না, মানে গরম গরম চিকেন কষা আর ভাত খাবে। তো সেটা আর আজকে হয়নি, আজকে বাড়িতে অনেক কিছু ছিল, সবজি টবজি, আর সেইগুলোই রান্না হয়ে গেছে। আর চলো এখন আমি ঘরটা পরিষ্কার করে নেব। আর এই যে মানে ঝাড়ুটা দেখছো, এটা হচ্ছে নারকেলের, সরি, ওই যে খেজুর ডাল হয় ওইগুলো দিয়ে বানানো হয়েছে। আর এটা ভালো পরিষ্কার হয়, যেহেতু মেঝেটা এটা সিমেন্টের, কোনো নেটিং করা হয়নি, এই জন্য এটা দিয়েই পরিষ্কার করি আমি। আর কি করব বলো, সব কিছু যখন আস্তে আস্তে হয়ে যাবে তখন সব কিছু করে নেব। আমাদের বাড়িতে এখানে ওখানে এটা ওটা সব কিছু ছড়ানো ছিটানো দেখতে পাও, মানে এই ছোটো ছোটো জিনিস, খেলার জিনিস আর কি, ওইগুলো মিষ্টি বিষ্টি এইগুলোই ছড়িয়ে থাকে। যতই আমি গুছিয়ে রাখি তারপরে 2 মিনিটের মধ্যে আবার সেই ছড়িয়ে দেয়, মানে খুবই বিরক্তি লাগে, বোরিং লাগে। কি আর করার আছে, ছোট মানুষ, এইগুলো তো করেই থাকে। আগে তো আমরা নিচের ঘরটায় থাকতাম, এখন ওপরের ঘরে এসেছি আর কি। এই ঘরটা নতুন করা হয়েছে, আর ওই জন্য এর কিছুই করা হয়নি, একটু অসুবিধা হয়ে থাকতে। তো আস্তে আস্তে করে সব কিছু করে নেব। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার টুকটুক করে অনেকটা কাজ এগিয়ে গেল, এবার যাই পরের কাজে। আর এখানে বসিয়েছি রান্না। রান্না মানে ওই যে কলার মোচা যেটা কাটলাম ওটা নয়, এটা হচ্ছে কলা আর আলু, এইগুলো কেটে রেখেছে। তো আমার শাশুড়ি মা কেটে দিয়েছে, এইগুলো বললো ভাজতে। এগুলো মানে সকালে খাওয়ার জন্য আর কি, মুড়ি দিয়ে খাবে, যে যা দিয়ে খাবে খাবে, তো ওই জন্য ওইগুলো ভেজে নিচ্ছি। আর আমার এই ভিডিওতে ভয়েস ওভার দেওয়া নিয়ে এত সমস্যায় পড়তে হয় কি আর বলবো। ভিডিওটা করে রেখেছি 2 দিন আগে থেকে, ভয়েস ওভার দেবো বলে কিছুতেই হচ্ছে না, কোথাও না কোথাও ঠিক পুজো হচ্ছে, গান বাজছে, এমন একটা ফালতু, মানে কি বলবো, এমন একটা জায়গায় বাস করি যেখানে কখনো চুপ থাকে না। রাতের বেলাও চলতে থাকে, না তো ভোরে, রাতের বেলা বন্ধ থাকলেও ভোরের বেলাও ঠিক চলতে থাকে। মানে রাতের বেলা যে ভয়েস ওভার দেবো সে আর আমার থাকে না, রাত্রিবেলা ঘুমিয়ে যাই, যেহেতু 2টো বাচ্চা থাকে, কান্নাকাটি করবে, ওইসব এর জন্য আমি আর করতে পারি না। ওই জন্য আজকে কিছুটা ভয়েস ওভার একটু যখন চুপ ছিল তখন দিয়েছিলাম, আর এখন দিচ্ছি ভোরের বেলা, একদম ভোরের বেলা, তাও চলছিল। তো আমি তাকিয়ে বসেছিলাম কখন সব কিছু নিশ্চুপ হবে আর আমি ভয়েস ওভার দেবো। তোমাদের সাথে কি এমনটা হয় তাহলে জানাও তো, নাকি আমাদের এখানটায় শুধু এরকমটা হয়? আসলে ভিডিও করার জন্য একদম চুপচাপ পরিবেশ থাকলে ভালো হয়। ভিডিওর মধ্যে একটু কোথাও গান শোনা গেলে এইরকম কপিরাইট চলে আসবে। তো যাই হোক, কলা ভাজা করে দিয়ে তো আমার হাজব্যান্ড বললো পান্তা ভাত ছিল, পান্তা ভাত খাবে, আর আমি মুড়ি খাচ্ছি। আর দেখো এই যে শুকনো লঙ্কা পোড়াচ্ছি, তো আমার লঙ্কা ছাড়া হয় না, কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছে, ওই জন্য শুকনো লঙ্কা ভাজছি। লঙ্কা ছাড়া আমার একদমই কিছু খেতে ভালো লাগে না, আমার ভীষণ লঙ্কা খেতে ভালো লাগে। তো সেটা আমার হাজব্যান্ড একদম অপোজিট। আর এই মানুষটার এই একটা স্বভাব এতটাই খারাপ, কি বলবো তোমাদেরকে, আমার অসহ্য লেগে যায়। খাবার বেড়ে দিই কিন্তু সে খেতে আসবে 1 ঘন্টা পর, শুয়ে থাকবে বিছানায়, নয়তো মোবাইল দেখবে, এই রকম। মানে কি বলা যায় এদেরকে, আর আর বলে বলে হয় না। কিন্তু খাবার ঠান্ডা হয়ে গেলে সেই আমার সঙ্গে বলবে খাবার ঠান্ডা হয়ে গেছে, ওই হয়েছে সেই হয়েছে, কিন্তু ও যে বেড়ে দেওয়ার পর শুয়ে থাকবে, ওটা ওর মানে হ্যাবিট। তো যাই হোক, আজকে রান্না হবে ওই লাউ শাক, মানে লাউ ডাঁটা রান্না হবে আর কি।
তো এই জন্য আমার শাশুড়ি মা এসেছে লাউ ডাঁটা কাটতে। তো তোমাদের এটা মনে হতে পারে যে শাশুড়ি মা আর মাকে দুজনকে একসঙ্গে দেখালাম, দুজন এক বাড়িতে থাকে। হ্যাঁ, আমরা দুজন মানে আমরা সবাই একসঙ্গে থাকি আর কি। আমি থাকি আমার বাবার বাড়িতে, যেহেতু আমার হাজব্যান্ড এখানে ব্যবসা করেছে, তো ওর বিজনেসের সূত্রে আমি এখানটায় থাকি। আর সেখানে ওর মা একা থাকবে, ওর বাবা থাকে বাইরে, মা একা থাকবে, ওই জন্য আমাদের কাছে চলে এসেছে, আমাদের সঙ্গে থাকে। ওই বাড়িতেও আমরা যাই, কম যাই, একবার মানে সারাদিনে একবার যাই, বিকেলবেলা চলে আসি, কি কোনো রকম রাতটা থেকে তারপর দিন সকালে চলে আসি। আর ওই বাড়িতে চাবি তালা লাগানো থাকে, তো আমার শাশুড়ি মা একবার গিয়ে থেকে যায়, আবার চলে আসে। তো এইভাবে দিন কাটছে। এখানে আমি, আমার হাজব্যান্ড, আমার মা বাবা, আমার শাশুড়ি, আমার দুটো মেয়ে, এই কজন থাকি আর কি, আমাদের ফ্যামিলি এটা। তো এখানে লাউ শাক কাটছি, সরি পাতাটা নেব না, লাউ ডাঁটা কাটছি, আর পুঁই ডাঁটা আছে, আর আলু বেগুন দিয়ে মাছের মাথা রয়েছে দিয়ে রান্না করব। সেই রান্নাটা আমার ভীষণ ভালো লাগে, তো ওই জন্য সবজিগুলো কেটে নিয়েছি। আর চলো এখানে উনুনে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে এই উনুনটা নতুন বানানো হয়েছে, দুটো মুখ আর কি, দুটো রান্না হয়ে যাবে আর কি, দুমুখা উনুন বানানো হয়েছে। তো এটাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি মাকে বলেছিলাম যে এই উনুনটা বানানোর জন্য, একটাতে না ভীষণ লেট হয়ে যায়, আর গ্যাসেও করা হয়, তো এটাতে কত আর গ্যাসে করব, অনেকজনের রান্না, ওই জন্য। আর এখানে এই যে মটর ভিজিয়ে দিলাম, ওটা রাত্রে ঘুগনি হবে, আর ঘুগনি আর রুটি হবে, তাই জন্য এখন থেকে মটরটা ভিজিয়ে দিলাম। আর চলো এই যে আমার মোচার তরকারিটা হয়ে গেছে। আর আজকে আমার ডিমের ঝোল খেতে ইচ্ছে করছিল, ওই জন্য এই যে ডিমটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আর এই দুটো এমনি লাল ডিম আর একটা সাদা ডিম ছিল, 3টে ডিম বসিয়ে দিয়েছি। আর দুটো দুজনের হয়ে যাবে, মানে মিষ্টি মিষ্টির, আর একটা আমার হয়ে যাবে। আর ওরা কেউ ডিম খাবে না, খায়ও না, ওই জন্য। আর এই ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে গেলাম, কেননা জল শুকিয়ে গেছে। আমি আস্তে আস্তে দেখি জল শুকিয়ে গেছে, এরকম একবার শুকিয়ে জাস্ট বাস্ট হয়ে গেছিলো। আর ওই তার পাত্রটাও পুরো একদম কালো হয়ে গেছিলো, ওই জন্য আমার মানে মনে পড়ে গেল, সেদিনটা এরকম ভুলে গিয়েছিলাম। তো চলো ডিমের এটা পুরো একদম সিম্পল করে রান্না করব, মানে বাচ্চারা খাবে, লঙ্কা টঙ্কা একদম দেবো না। আর ওরা ওই চচ্চড়ি ফচ্চড়ি দিয়ে খেতে পারবে না, ওইগুলো আমাদের জন্য। আর এইগুলো ওদের জন্যই রান্না করে দেবো আর কি। একা হাতে ভিডিও করা খুব টাফ হয়ে যায়। আমি আমার হাজব্যান্ডকে বলি যে একটু ভিডিওটা ধরে দাও, ফোনটা ধরে দাও আর কি, ভিডিও করে দাও একটু, কিন্তু ও করে দেয় না, মানে ও ইচ্ছে করেই করে দেয় না। একবার করে দেয়, না হলে আর বলে দূর, করে দেয় না। আসলে যদি একটু হেল্প করে তাহলে হয়তো আমার অনেকটা হেল্প হতো, কিন্তু কী আর করা যাবে, চাই না যখন কেউ করে দেয় না, তো আমি একা যতটা পারি করি। আজকে বলতে একটু করে দিয়েছে। আর আমার মেয়েটাকে বললে তো ও তো একদম ছোট, ঠিক করে ধরতে পারে না, ক্যামেরাতেই হাত দিয়ে রাখে, আর কিছুই মানে ছবি ওঠে না আর কি। তো তবুও একটু একটু বলি, আর একটু বড় হলে হয়তো সে করে দেবে, কিন্তু কেউ যদি একটু হেল্প করতো বা আমার কথা শুনতো তাহলে হয়তো একটু ভালো লাগতো, কিন্তু কিছু আর করার নেই আমার। এইভাবেই আমি করি, ওই জন্য অতটা হয়তো ভিডিও ভালো হয় না। এই তো আমার ডিম রান্নাটা হয়ে গেছে, একদম হালকা পাতলা করেছি। তো চলো আজকে রান্নাগুলো তোমাদের দেখাই। এই যে কুমড়ো আর ঢেঁড়স আর ওই মাসি ডাঁটা দিয়ে একটা আম দিয়ে টক বানিয়েছি। আর এই যে মোচার তরকারি, দেখো একদম অন্ধকার কালো কালো রাখছে, আর ফোনের ফ্ল্যাশটাও বন্ধ হয়ে গেছে। আর এখানে চচ্চড়ি বসেছে, আর ফোনের লাইটটা মানে ব্যাটারি কমে গেছে। আর মেঘ তো একদম সারাদিন বৃষ্টি, কালো হয়ে রয়েছে, কারেন্টটাও নেই, ওই জন্য এরকম কালো কালো হয়ে আছে আর কি। তো চলো খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি একদম বিকালবেলা। আর খাওয়া দাওয়ার শেষে একটুক্ষণ ঘুমিয়েছিলাম, তারপর এখন চলো তোমাদের সঙ্গে আবার চলে এসেছি ভিডিওটা সামনে নিয়ে। আর দেখো এই যে মা বানিয়েছে মিষ্টি আচার, তো এই আচারটা খাচ্ছি, দেখছি বেশ সুন্দর টেস্ট। এটা হচ্ছে ওই যে তোতা আম, ওইটার আচার। তো আমি একটু হেলান দিয়ে বসে খাচ্ছি আর কি বিছানার উপর, খুব সুন্দর লাগছে, মানে এত টেস্টি হয়েছে আচারটা, একটুও টক নেই, শুধু মিষ্টি আর মশলা দেওয়া হয়েছে। আমাদের বাড়ির সামনে একটা পুজো হচ্ছিল, তো ওখান থেকে ওর পাপা মেলা থেকে কি এনেছে দেখো,
এই যে মোমো এনে দিয়েছে, আর মোমো তো আমার ভীষণ ফেভারিট, তো ওকে দেবো না, ও একটু খাবে বলছে বলে এমনি একটু জাস্ট সস ছাড়া এমনি একটু দিলাম। আর মোমোটা ভীষণ ঝাল হয়েছে, তো আর আমি খেয়েছি, মোমোটা কিন্তু দারুণ হয়েছে। আর ওকে বেশি দেয়নি ওই সব ফুড বেশি, আর মিষ্টিটার জন্য একটু ম্যাগি বানিয়েছি। আর ওকে আর বৃষ্টিকে দুজনকেই ম্যাগি খাইয়ে দেবো, একটু ম্যাগি বানিয়েছি, কিন্তু কি হয়েছে একটুখানি খেয়েছে আর পুরোটাই একদম জলে গেছে, একদম খায়নি, নষ্ট করে দিয়েছে। তো আর কি আর করা যাবে, চলো রাতে এখানে এই যে ঘুগনি বসিয়েছি, আর রাতে এই হচ্ছে আমাদের রাতের ডিনার, রুটি আর ঘুগনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা একদম লাস্ট মাথায় চলে এসেছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।